গ্রুপ পর্ব থেকে সুপার 8 এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কঠিন উইকেটে রান পাননি ব্যাটাররা। ক্যারিবীয় দ্বীপে এসে বদলে গেছে উইকেটের চরিত্র। রান পাচ্ছেন ব্যাটাররা, সামনে সমানে উইকেট তুলছেন বোলাররাও। বিশ্বকাপের আসল মজাটা পাওয়া যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের স্পোর্টিং উইকেটে। তবে বাংলাদেশ সুবিধা নিতে পারছে না। মেন্টালিটি ছিল যে আমরা ফর্মে ফেরাতে প্লেয়ারদের নিয়ে যাচ্ছি, এতেই বোঝা যাচ্ছে যে আমাদের টার্গেট ছিল। আমরা তো লাকি যে আমরা সেকেন্ড রাউন্ডে যেতে পেরেছি। অবশ্যই ক্রিকেটাররা ভালো খেলেছে বলেই যেতে পেরেছি, বাট আমার কাছে এরকম কিছু ওয়েল প্ল্যান মনে হয়। ব্রাদার স্ট্রাগল করতে গিয়েছি মনে হচ্ছে। ক্রিকেটের বৈশ্বিক আসরে সব দলই তাদের স্কোয়াডে সেরা ফর্মে থাকা ক্রিকেটারদেরই জায়গা দেয়। ব্যতিক্রম বাংলাদেশ। তবে এমন নয় যে লিটন, শান্ত, সৌম্যদের স্কিলে ঘাটতি আছে। মূলত টিম ম্যানেজমেন্ট সেই স্কিলের ম্যানেজমেন্টটাই ঠিকঠাক করে উঠতে পারছে না। মানসিকতা বা মেন্টাল অ্যাপ্রোচ বা মেন্টাল অ্যাপ্লিকেশনটা এটা কতটুকু কিভাবে করছি সেটা আমরা ম্যাচের শেষে দেখতে পাচ্ছি। আমাদের ছেলেদের কিন্তু স্কিলের কোনো অভাব নেই, ট্যাকটিক্সের কোনো অভাব নেই, বাট ওই জায়গাটায় যদি অ্যাডজাস্টমেন্টটা করতে পারতাম। 2 ম্যাচ হেরে টেবিলের তলানিতে অবস্থান টাইগারদের। নেট রান রেটেও সবার পেছনে। তবে আশা ছাড়ছেন না বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও প্রথম বিশ্বকাপ অধিনায়ক। আমি এখন আশা করছি আমরা আফগানিস্তানের সাথে জিতবো, তারপরে হয়তো এই গ্রুপটা আরো একটা মজাদার কিছু হতেও পারে সেমিফাইনালের জন্য। সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনও সুপার 8-এ বাংলাদেশের পারফরমেন্সে হতাশ। তবে তিনিও আশায় আছেন। যেহেতু আফগানিস্তানের সাথে একটা অপরচুনিটি আছে, আশা করছি নিজেদেরকে যদি ওই পার্টিকুলার ডেতে যদি মেলে ধরতে পারে, আশা করি আফগানিস্তানকে হারাতে পারবে। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।